আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও মোটামুটি ভালো আছি। আজকে মনটা অনেক খারাপ, কারণ সারাদিন এত কষ্ট করে ভিডিও মেক করি। দেখেন আমার ভিডিওগুলো আজকে নষ্ট হয়ে গিয়েছে। ভিডিওর অবস্থা ভালো না। আজকে সব শর্ট ভিডিও থেকে ক্লিপ নিয়ে নিয়ে আবার নতুন করে বড় ভিডিও মেক করতে হয়েছে। আসলে আজকে দুপুরে নেট ছিল না, আমি ভিডিওগুলো সব এডিট করে রেখে দিয়েছিলাম। পরে সন্ধ্যার পরে নেট আসছে 7টার দিকে, তখন ভিডিওগুলো আপলোড দিয়ে ভিডিওগুলো শর্টসগুলো ডিলিট করতে যে আমি বড় ভিডিওটা যে একসাথ করে রাখছিলাম 5 মিনিট কত যে সেকেন্ড, ওটা আমি ডিলিট করে ফেলছি। এর জন্য মনটা অনেক খারাপ। আজকে ভিডিও নিয়ে কোনো কথা বলবো না আমি, কারণ ভিডিওর কোনো আগামাথা কিছুই নাই। দেখেন একটার পরে একটা যা মন চায় তাই চলে আসতেছে। আর আমার সবচেয়ে একটা জিনিস খারাপ লাগে কি জানেন? আপনার কাছে আমি একটা কথা জানতে চাইলে আপনি সেটাকে ইগনোর করে যে একটা কথা বলবেন যে মনে নাই, বলতে পারি না, এটা সেটা। আর তারপরে সরাসরি আপনাকে কোনো কথা বলতে গেলে আপনি বলবেন যে ঘুম আসে। এত ঘুম কিসের? এত ঘুমানো লাগে? একটা মানুষের কত ঘুমানো লাগে? 2 থেকে 4 ঘন্টা ঘুমাইলেই তো হয়ে যায়। এত ঘুমানোর প্রয়োজন হয় একজন মানুষের? আমি তো পুরো মাসের ভিতরে মনে হয় 4 দিন মনে হয় আমি একটু 6 ঘন্টা ঘুমাই। তাছাড়া তো আমি তো 4 ঘন্টা ঘুমাই বাইচে আছি। আমি তো মরে যাইনি। তারপরে তো সারাদিনে আমি একটুও ঘুমাই না, একটু ঘুমানোর সময় পাই না। যাই হোক, দুপুরে ছেলেকে একটু পড়িয়েছিলাম, এর জন্য আজকে 11টায় পড়া শেষ করে দিয়েছি। কারণ যেটা লিখিত সাবজেক্ট ছিল ওটা 5:30 পর্যন্ত পড়ানোর পরেও বলছে আমার অনেক ঘুম পাচ্ছে, পরেও ঘুমিয়ে গিয়েছিল। আজকে ভিডিওগুলো একেবারে যা তা ভিডিও হয়েছে। আপনারা যদি কারো দেখতে মন না চাই, প্লিজ আপনারা ডিসলাইক দিয়ে চলে যান। আমার মন মেজাজ আজকে খুবই খারাপ, ভালো লাগতেছে না। তারপরে একটা মানুষকে ফোন করে একটা কথা জানতে চাইলে সে বিষয়টা এমনভাবে ইগনোর করে, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না কেন ইগনোর করে। একটা কথা যদি কেউ আপনার কাছে যদি জানতে চায়, আপনি সরাসরি উত্তর দিয়ে দেবেন। উত্তর দিতে না পারেন বলে দেবেন যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মেজাজটা এত খারাপ লাগতেছে, আমি আপনাদের বুঝাতে পারবো না। আজকে আচার ভিডিওটা ফুল দিব, আচার ভিডিওটা নিয়ে কথা বলবো, সেই ভিডিওটা পর্যন্ত আমার নষ্ট হয়ে গিয়েছে। কি কথা বলবো, কি করব? আজকে আমার ভয়েসটা শুনে হয়তো আপনাদের অনেক খারাপ লাগবে, কিন্তু আমার করার কিছু নাই। তারপর কালকে আবার যাইতে হবে ছেলের স্কুলে, সেই কাগজপাতি সব কিছু জমা দিতে হবে। ছেলেটার বিকালে বললাম যে তুমি মোবাইল থেকে কাগজটা বের করে নিয়ে আসো, কালকে লাস্ট ডেট। সে বিকালবেলা ঘুমাই গেল, তার শরীরটা এত দুর্বল লাগতেছে। আসলে ছোট মানুষ তো, আমরাই তো গরমে অতিষ্ঠ হয়ে যাইতেছে। আর ছোটো মানুষ কী করবে বলেন? যে সকালে সে 7টা 7:30 সময় চলে গিয়েছে, আর 2টা 3টার সময় বাসায় আসছে। তারপর আবার দুপুরে MCQ নিয়ে বসছে, লিখিত সাবজেক্টগুলো সব পড়ছে, পড়ে বিকালে 1 ঘন্টা খানিক ঘুমাই গেছিল। যাই হোক, কী বলবো, ভিডিওতে যে মানুষটা ছবি দেখা যাচ্ছে তারা দেখলে আমার অনেকটা মেজাজ খারাপ হচ্ছে, যে দাঁত কেলাই পড়তেছে। একটা কথা জিজ্ঞেস করলে একটা কথা ঠিক মতো উত্তর দেয় না, দাঁত কেলাই পড়তেছে। ভাল লাগে না আমার। আর কি বলবো বলেন, আজকে কোনো কিছু বলতে ইচ্ছা করতেছে না। আজকে এতটা একটা সুখের খবরের ভিতরে আমার 800 সাবস্ক্রাইবার আজকে ডান। একটু ভালোভাবে যে একটা ভিডিও দেব, সেটা দেওয়ার কপাল কি আমার আছে বলেন? আগের দিনের ভিডিওতে তো বলছিলাম, এই যে আমগুলো রোদ্রে শুকাইতে দিচ্ছিলাম, ওইটা 2য় দিন, আজকে 3য় 4র্থ দিনের লুক। তারপর এটাকে আমি দেখেনি যে বয়েমে ভরে ফেলছি। তারপর এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে আমি সরিষার তেল, এখানে 300 ml এর মতো সরিষার তেল আছে, আর কিছু রসুন কুচি নিয়েছি। রসুন কুচিটা আমি একটু কড়া ভাজা খেতে পছন্দ করি, তো কেউ আবার সাদা রাখে, আমি একটু কড়া পছন্দ করি। কিন্তু তেলটা যখন জাল করবেন তখন একটু খেয়াল করবেন যেন চুলোর আঁচটা কম থাকে, নাহলে কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা চলে যাবে, বাট তেলটা কিন্তু মানে কি হয়ে যাবে, তেলটা তেতো হয়ে যাবে আর কি। তারপরে যে বয়েমে ভরে এখন আর ছাদে নিয়ে দৌড়াদৌড়ি করবো না, আমার ছাদে যাইতেই ইচ্ছা করে না এখন। আমার বেলকনিতে অনেক রোদ আসে, বেলকনিতে 2-3 দিন রোদ দিলে আমার আচারটা নষ্ট হবে না। যাই হোক, তারপরে তেলটাকে একটু ঠান্ডা করে বয়েমে ভরে দেবেন। এই তো দুপুরে যে ছাতা মাথা কি রান্না করছিলাম, আর আজকে যেমন
আমার ছেলে হাসতেছে আর আমার নিয়ে মজা করতেছে, বুঝছেন? আমি তো সবার মজার পাচ্ছি। আমি কারো কাছে কোনো প্রশ্ন করলে কেউ আমার কোনো প্রশ্নের কোনো অ্যান্সার দেয় না, আমাকে মূল্যায়ন করে না, মনেই করে না যে আমি একজন মানুষ। কিভাবে মনে করবে? মনে করার সুযোগটা তো কোনো দিন তো দিইনি যে মনে করবে। ভালো লাগতেছে না? আপনারা ভালো থাকেন সবাই। আর ভেন্ডিটা ডিপ ফ্রিজের কাছে একটু সাদা সাদা মনে হয়েছে, আর বাজারের এখন প্রচুর খারাপ অবস্থা। বোনরা, তোমাদের কাছে একটা অনুরোধ, বাজার থেকে সবজি আনলে সেগুলো পচাই তোমরা ডাস্টবিনে ফেলে না দিয়ে এভাবে ডিপে রেখে দেবে। আমি 3 দিন ধরে ডিপে রাখছিলাম, তারপরেও সবজিটা দেখো বেজে নিয়েছে, কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।